চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তাহলে আজকে চলে এসেছি তোমাদের কাছে আরেকটা দারুণ সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর যারা নতুন মায়েরা তারা ভীষণ কনফিউজড যে কি করব না করব। তো চলো তাহলে তাদের কনফিউশন তাড়াতাড়ি দূর করে দেওয়া যাক। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে তাহলে চলো শেয়ার করে নিই, কারণ আমিও তো ইউজ করেই শিখেছি। তো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট যেটা আমি শেয়ার করব বা শুরু করার আগে তোমাদেরকে বলবো যে আমি কিন্তু কোনো কোম্পানির হয়ে মানে কি বলবো প্রমোশনাল ভিডিওস করছি না, জাস্ট আমার একদম নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট আমার যেটা এনে দিয়েছিল আমার হাজব্যান্ড, সেটা হচ্ছে ওই চুজ করে যে কি ডাইপার ইউজ করব কি না করব। আমার এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই একেবারে। তো ফার্স্ট যেটা ও এনে দিয়েছিল অ্যাপেলের বেবি ডাইপার, একদম নিউবর্ন বেবির জন্য। তো ওটা আমি ব্যবহার করেছি, ভীষণ 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 ভালো। মানে ওটা 12 ঘন্টা অ্যাবজর্ব ওখানে বলা থাকে। তো ওটা সত্যি 12 ঘন্টা অ্যাবজর্ব করে। আর মানে কি বলবো, কোনো রকম লিকেজ হয় না। আমার বেবি কিন্তু ভীষণ টয়লেট করে, ভীষণ। তো সেক্ষেত্রে মানে ওটা 12 ঘন্টা থাকা স্টে করা সত্যিই একটা ব্যাপার। তো যদিও বলবো একদম 12 ঘন্টা রাখাটা অবশ্যই উচিত নয়, আনহেলদি। বাট মানে কি বলবো, সময় সুযোগে কোনো সময় দু একবার ওরকম হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে লক্ষ্য করেছি যে ওটা লিক কিন্তু করেনি, খুব ভালো আছে। এবং আমার বেবির কোনো রকম স্কিন ইনফেকশন র্যাশেস কিন্তু নেই, একদমই নেই। তো এটা আমি সবসময় সারাদিন ওকে ডাইপার ইউজ করিয়েও দেখেছি। আর নর্মালি ওকে বেশি যেটা আমি ডাইপার ব্যবহার করি সেটা হচ্ছে রাত্রেবেলাতেই। সারাদিন চেষ্টা করি কম ইউজ করার, বাট কোথাও গেলেও বা কোনো অকেশানে ওকে কিন্তু আমি সারাদিন এরকম ব্যবহার করেছি। বা খুব বৃষ্টিও যেই সময়টাতে হয়েছিল তার কিছুদিন পর থেকে ভীষণ বৃষ্টি হয়েছিল, তো সেই চাপে ওকে ডাইপার পরাতেই হয়েছিল। তো সারাদিন ব্যবহার করেও কিন্তু ওর স্কিনে কোনো রকম কিছু প্রবলেম এখনো পর্যন্ত নেই। তো ভীষণ ভালো ফল পেয়েছি আমি অ্যাপেলের ডাইপার ইউজ করে। তো মানে এখন মানে আগে যেটা ও ইউজ করতো সেটা হচ্ছে নিউবর্ন। তো সেটা ছিল, ওটা আমি 30 পিসে নিয়ে আসতো। আর এখন যেটা নিয়ে আসে একদম 74 পিসের, ওটা শেষ হয়ে গিয়েছে, তো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। তো এটা আছে এখন, এটা আমি ইউজ করছি 4 থেকে 8 কেজি বাচ্চার এটা। তো এটা দেখো ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল, ভীষণ নরম। আর মানে কি বলবো, নরম তো সবই হয়, কিন্তু আমার কোয়ালিটিটা যেন মনে হয়েছে কোথাও একটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর কোনো রকম কোনো স্মেল বা সেরকম বিশেষ কিছু না, একদম নর্মাল সাদা সিধে কোনো ব্যাপার না। আর মানে পরাতেও খুব কমফোর্টেবল। এবং মানে দেখছো তো কতটা সুন্দর, এবং কতটা লেন্থটা দেখো, তোমরা লেন্থটা দেখো কতটা ভালো। তো এটা ভীষণ ভালো, এটা ব্যবহার করছি। এর সাথে আমি একবার ওকে ভাবলাম যে অন্য কিছু ট্রাই করা যাক। তো অন্য কিছু ট্রাই করার জন্য যেটা মানে আমি বলেছিলাম আর কি যে অন্য কিছু একটা ট্রাই করব। তো তখন ও হচ্ছে আমাকে যেটা এনে দিয়েছিল সেটা হচ্ছে লিটিলসের ডাইপার। তো লিটিলসের ডাইপারটা আমি ব্যবহার করে প্রথমটা একটু মানে খুশি হতে পারিনি। মানে কি বলবো, আমার বেবি ভীষণভাবে লিক করে যাচ্ছিল, মানে কিছুক্ষণ পরানোর পরে না লিক করে যাচ্ছিল। তো ভীষণ প্রবলেমেটিক একটা ব্যাপার হচ্ছিল। তো মানে তখন আমার মনে হলো যে ধুর আর ব্যবহার করবই না। তো অনেকগুলো ছিল আর কি, রয়ে গেছিল 4 থেকে 8 কেজির বেবির, এটা আমি রেখেই দিয়েছিলাম, তো ইউজ করছিলাম না। তো তখন অ্যাপেলেরটাই আবার ব্যবহার করছিলাম, ভীষণ ভালো। তো দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেটা ফার্স্ট, আমি কোনো কম্পেয়ার করছি না। তো দেখো লেন্থের ক্ষেত্রে দেখো, মানে কি বলবো, আমি কোনো কোম্পানির হয়ে কিন্তু বলছি না, জাস্ট আমি তোমাদেরকে মানে শেয়ার করছি। লেন্থের দিক থেকে কিন্তু দেখো লিটিল সেটটা কিন্তু ছোট, অ্যাপেলেরটা কিন্তু অনেকটাই বড় লেন্থের দিক থেকে। আর হচ্ছে এটা কিন্তু দেখো এই যে এলাস্টিক যেটা বাচ্চাদের কোমরে থাকে, এটা কিন্তু অনেকটা বড় আছে। তারপর কিন্তু এই যেখান থেকে ইউরিনটা জমা থাকবে
দেখো সেটা কিন্তু এখান থেকে আছে অনেকটা, মানে একটা কোমরে ওর কিন্তু খুব একটা বিশেষ চাপ পড়ার ব্যাপার নেই, যার জন্য লিকটা কিন্তু এতে মানে হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটাতে দেখো তোমার কোমরের কাছ থেকে যে এলাস্টিক যেটা, সেটা খুব মানে একদম এক গাঁট আর কি, তারপর থেকেই কিন্তু ইউরিন যেখানটা থাকবে সেটা আছে। তো সেই কারণেই হোক বা যেই কারণেই হোক এটাতে কিন্তু খুব ভালো অ্যাবজর্ব করে না। তো এটা প্রথমটা আমি রেখেই দিয়েছিলাম, তখন একদমই হচ্ছিল না। তো তারপরে যেটা হয়েছে, এখন তো আমার বেবি হচ্ছে অ্যাপেলো বেবি ডাইপারের আমি এটা ব্যবহার করছি, আগে ছোটটা ছিল। তো ভাবলাম একদিন এটাও পরিয়ে দেখি কি হয় ব্যাপারটা। আছে তো মানে ইউজ তো করতে হবে, তো এটা তারপরে আমি পরালাম। তো দেখলাম যে ওর এখন মোটামুটি 7 কেজির মতন ওয়েট। তো দেখলাম এখন এটা পরাতে কিন্তু মানে ভালো, মানে সেরকম লিক করছে না, মানে আগে যেরকম পড়ালেই লিক হয়ে যাচ্ছিল সেই জিনিসটা কিন্তু হচ্ছে না এবার। মানে আর অবশ্যই এগুলো কিন্তু পড়ানোর আগে একটু ভালো করে চেক করে নিতে হবে। এই দেখো এখানে হচ্ছে অ্যারো দিয়ে করা আছে কোনটা ফ্রন্ট কোনটা কি ব্যাপার করা আছে। আর এখানে হচ্ছে ইউরিন কতটা কি হচ্ছে তার জন্য একটা কিন্তু সুন্দর এই যে লাইন্স আছে, এখানে ইউরিনটা জমা হলে এটা কিন্তু ব্লু হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। আর অ্যাপেলো ডাইপারেও সেম, এটা হচ্ছে লেখা আছে ফ্রন্ট বলে কোনটা কি। তো যাই হোক, ওভারঅল আমার এক্সপিরিয়েন্সে আমি কিন্তু মানে কি বলবো, একদম 10 মার্কস কিন্তু এটাকেই দেব। এটা ওকে ওকে টাইপসের, ঠিক আছে চলো এটাকেও আমি আর্ট দিতে পারি। তো এই ছিল আমার ডাইপার মানে ইউজের এক্সপিরিয়েন্স। তো অবশ্যই মানে দুটোই ভালো, তো অবশ্যই এটা বেশি ভালো, তবে হ্যাঁ এগুলো বেশি ব্যবহার করা খুব একটা ভালো নয়। বাচ্চাকে নর্মাল খোলামেলা রাখাটাই ভালো ওদের হেলথের জন্য। তো যতটা সম্ভব চেষ্টা করি খোলামেলা রাখার, কিন্তু কিছু করার নেই, রাতের বেলাতে একটু পড়াতেই হয়, তাতে বেবির ঘুমটাও ভালো হয় আর অবশ্যই আমরা মায়েরাও একটু ঘুমোতে পারি। আর তো এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এই ছিল আমার টোটাল মানে ডাইপার ইউজের এক্সপিরিয়েন্স। তো ডাইপারের ওপর আমি আরও একটা অন্য ভিডিও আজকের মতন তাহলে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তো চলো তাহলে টাটা। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই এরকম আরও দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।